রাজ্য সরকারকে না জানিয়ে ডিভিসি জল ছেড়ে দেওয়ায় দক্ষিণ দামোদর এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়, দাবি রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের। বুধবার বাঁকুড়া সার্কিট হাউসে জেলা শাসক, জেলা প্রশাসনের আধিকারিক, নির্বাচিত জনপ্রতিনিধি সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বছর দামোদর ভ্যালি কর্পোরেশন রাজ্য সরকারকে না জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেয় এবং এই জল ছাড়ার জন্য প্রতি বছরেই বিভিন্ন জেলায়, বিশেষ করে দক্ষিণ দামোদরে যে কটা জেলা আছে, বাঁকুড়া বলুন, হুগলি বলুন, মেদিনীপুর বলুন, সেই সমস্ত জেলাগুলোতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় এবং মানুষকে রেস্কিউ ক্যাম্পে নিয়ে যেতে হয়। মানুষকে রেস্কিউ ক্যাম্পের ব্যবস্থা করতে হয়, তাদের থাকার, খাওয়ার। যে সমস্ত ঘরবাড়ি ভেঙে যায় সেই সমস্ত ঘরবাড়ির ক্ষতিপূরণ যাতে তাড়াতাড়ি দেওয়া যায় সেই ব্যাপারে তাদের একটা বেনিফিশিয়ারি লিস্ট তৈরি করতে হয় এবং সর্বোপরি রাত্রি জাগরণ করে প্রশাসনের লোক, পুলিশ থেকে শুরু করে সরকারি বিডিও থেকে শুরু করে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারাও কিন্তু রাত জাগছেন যে কোন সময়ে ডিভিসি জল ছাড়বে এটা কিন্তু কেউ জানতে পারেনি। তাই আমরা আজকের সভাতে যে রিপোর্ট পেয়েছি, রিপোর্ট খুবই আশাব্যঞ্জক, কারণ এই রিপোর্ট অনুযায়ী প্রায় সমস্ত যারা এফেক্টেড মানুষ তাদের কাছে প্রশাসন পৌঁছেছে, জনপ্রতিনিধিরা পৌঁছেছেন, তাদেরকে তিরপল বিলি করা যেখানে যেখানে প্রয়োজন সেখানে দেওয়া হয়েছে এবং তিরপল আরও স্টক আছে, যদি আরও কেউ ক্ষতিগ্রস্ত হয় সঙ্গে সঙ্গে তাদেরকে সেই সমস্ত পৌঁছে দেওয়া হয়। প্রচুর মানুষকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই রিলিফ ক্যাম্পে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের মেডিকেল টিম তৈরি আছে, যদি এই বন্যা পরিস্থিতিতে কোনো বিশেষ কোনো রোগের প্রকোপ দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে যাতে সেই পরিস্থিতির মোকাবেলা করা যায় তার জন্য তারা তৈরি আছেন। সুতরাং ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিএম, এসপি, বিডিও, প্রশাসনের সমস্ত মানুষরা সজাগ আছেন এবং আমাদের যারা জেলা পরিষদের সদস্য আছেন, যারা গ্রাম পঞ্চায়েতে আছেন, যারা বিধায়ক আছেন, যারা সাংসদ আছেন এবং আমাদের মন্ত্রী আছেন জ্যোৎস্না, সবাই কিন্তু বন্যা পরিস্থিতির দিকে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা নজর রেখেছি। আশা করি আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি। এবং আমাদের কাছে যা রিপোর্ট আছে তাতে টোটাল এফেক্টেড হচ্ছে রিলিফ আমরা দিয়েছি, রিলিফ শেল্টার করা হয়েছে 209টা এবং 12,709 জনকে আমরা রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। আমি যাদেরকে রিলিফ দিয়েছি, ক্যাম্পে নয়, তাদেরকে রিলিফ আমরা দিয়েছি এবং 6টা ব্লক এফেক্টেড হয়েছে। এই 6টা ব্লক হচ্ছে মেজিয়া, সালতোড়া, বড়জোড়া, ইন্দাস, পাত্রসায়ার এবং সোনামুখী। এই 6টা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা এফেক্টেড হয়েছে এবং 12,709 পরিবারকে আমরা রিলিফ পৌঁছে দিয়েছি এবং 209টা রেস্ট শেল্টার করা হয়েছে। এবং সেটা তো কেন্দ্র বলতে পারবে, যদি জানানো হয় তারা তো লিখিতভাবে জানাবে, তারা তো তাহলে বলতে পারবে যে আমরা জানিয়েছি। কিন্তু এইবারে যে জল ছাড়া হয়েছে এটা কিন্তু প্রশাসনের কেউ জানে। আমাদের রাজ্য একমাত্র ভারতবর্ষের রাজ্য যেখানে কৃষি ক্ষেত্রে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তার জন্য কিন্তু ইন্স্যুরেন্স থাকে, ক্রপ ইন্স্যুরেন্স, এবং ভারতবর্ষের সব জায়গাতে ক্রপ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম, সেই প্রিমিয়ামটা যারা চাষি তাদেরকে দিতে হয়। আমাদের রাজ্যে সেই প্রিমিয়ামটাও সরকার থেকে দিয়ে দেন, অর্থাৎ চাষিরা যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে তারা ইন্স্যুরেন্স থেকে সাহায্য পেয়ে আসছেন এবং এবারেও পাবেন এবং তার জন্য কোনো টাকা তাদেরকে দিতে হয় না। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ক্ষতিপূরণ দেওয়ার একটা সিস্টেম আছে এবং দেওয়া হয়, সেটাও ডিজাস্টার, আমাদের এডিএম ডিজাস্টার ম্যানেজমেন্ট আছেন, তিনি একটা দিয়েছেন যে কতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার ফুললি ড্যামেজ এখনো পর্যন্ত হয়েছে 620টা ঘর, আর পার্টলি ড্যামেজ হয়েছে 2,400 দুটো ঘর, মানে 2,402 এবং 620। এবং বাঁকুড়ায় পৌঁছে আমি সকালবেলার থেকে কিন্তু বন্যা কবলিত এলাকাগুলো ঘুরছি এবং তারপরে সরাসরি এই মিটিংয়ে আমি ঢুকে গেছি। সেখানে মানুষ খুব খুশি, তারা, আমি যদি বলেন ভিডিওটা পাঠিয়ে দেবো, বলেছেন প্রশাসন থেকে খুব ভালো কাজ হয়েছে। সেখানকার বিধায়ক, তিনি কালকে সারা রাত্রি প্রায় 1:30-2 পর্যন্ত সেখানে ছিলেন, যাদেরকে রেস্কিউ করাচ্ছে তাদেরকে রেস্কিউ করেছেন, যা যা আমাদের রিলিফ দেওয়ার কথা সব রিলিফ সেখানে পৌঁছে গেছে। আমি নিজে প্রত্যেক মানুষের সাথে কথা বলেছি।
ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।